যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আমাদেরকে করেই যেতে হবে না? কারণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সুস্থ সবল রেখেছেন বিদায় 2 পায়ে হেঁটে এই মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। যাদের সুযোগ দেয় নাই, সামর্থ্য দেয় নাই, তারা ঘরের পাশে মসজিদ হলেও 1 কদম দিয়ে মসজিদে আসতে পারবে, তবুও কি করতে পারবে না, মসজিদে আসতে পারে না, এরকম মানুষও আছে। সেই জন্য আমরা মনে করছি আমাদের শক্তি সামর্থ্য, আমাদের বল, আমাদের কুয়ত দিয়ে আমরা সব কিছু করি। আল্লাহ বলছেন, ন বান্দা, তোমার শক্তিতেই তুমি কিছুই করতে পারবে না। সব কিছু আমি রব্বুল আলামিন তোমাকে সেই সুযোগ শক্তি সামর্থ্য দিয়েছি বিদায় তুমি তোমার জীবনকে, তোমার শরীরকে চালাতে পারছো। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আপনি মনে করছেন আপনার হাত পা নড়াচড়া করছেন, এটা আপনার শক্তি, কিন্তু আপনি দেখবেন এমন অনেক কত মানুষ রয়েছে যারা নিজের হাত বাদ দেন, একটা আঙ্গুল পর্যন্ত এরকম করে তুলতে পারে না, নড়াচড়া করতে পারে না। এরকম অনেক প্যারালাইসিস মানুষ আমাদের আশেপাশে আছে। সুতরাং আপনি মনে করছেন আপনার শক্তিতেই আঙ্গুল নড়াচড়া করছে, আপনার শক্তিতে চোখের পাতা নড়াচড়া করছে, এটা কখনো মনে করবেন না। সব কিছু আল্লাহর শক্তি। আমার এই বডির মধ্যে যতগুলো প্রাণ সঞ্চার রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির মাধ্যমেই আমরা কি করে সব কিছু নড়াচড়া করি। সেই জন্য যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জীবন আছে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গেয়ে যেতে হবে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।